তো আপনি যদি গ্রামে বসবাস করেন অর্থাৎ গ্রামীণ এলাকায় বসবাস করেন তাহলে কিন্তু আপনি টয়লেট করার জন্য 12,000 টাকা পেয়ে যাবেন কেন্দ্র সরকারের কাছ থেকে। তো আপনি টয়লেটের জন্য কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত ইনফরমেশান এই ভিডিওটিতে জানিয়ে দেবো। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখুন। 27শে জুন থেকে আবারও অনলাইনে কিন্তু যে স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ টয়লেটের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এর আগে যারা আবেদন করেছিলেন অর্থাৎ 2022 সালে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু অনেকজনেরই এই যে স্বচ্ছ ভারত মিশনে আবেদন করেছিলেন তাদের কিন্তু রিজেক্ট হয়ে গেছে। তা আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনাদের রিজেক্ট হয়েছে কিভাবে চেক করবেন আজকে এই ভিডিওটিতে জানিয়ে দেবো। তো সবার আগে ভিডিওটির ডিসক্রিপশন থেকে লিঙ্কটি টিপে দেবেন। লিঙ্কটি টিপলে এমনই একটি ওয়েবসাইটে চলে আসবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি ওয়েবসাইটে চলে এসেছি অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন যে প্রকল্প অর্থাৎ কেন্দ্র সরকারের যে প্রকল্প সেই আমরা ওয়েবসাইটে চলে এসেছি। তো আপনারা জাস্ট একটু স্ক্রোল করবেন। একটু স্ক্রোল করলে আপনাদের এখানে মোবাইল নাম্বার এবং এখানে আপনার ওটিপি এবং আপনার ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার, ওটিপি এবং ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর এমনই একটি পেজ ওপেন হয়ে যাবে। স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ এই টয়লেটের জন্য আপনারা যদি আবেদন করে থাকেন তো আপনাদের সামনে এমনই একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন, স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম আপনারা যেখানে থ্রি ডটটি দেখতে পাচ্ছেন ক্লিক করে দেবেন। তো আপনারা এখানে আবার দুটো অপশান দেখতে পাচ্ছেন। প্রথমে আছে নিউ অ্যাপ্লিকেশান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউ অ্যাপ্লিকেশান। আপনারা যদি প্রথমে আবেদন করে থাকেন তো আপনারা এখান থেকে দেখতে পাবেন ভিউ অ্যাপ্লিকেশানে। তো আপনারা আবেদন করার পর ভিউ অ্যাপ্লিকেশানে টিপলেই আপনাদের স্ট্যাটাস এটি শো, অর্থাৎ আপনি নতুন আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যে নিউ অ্যাপ্লিকেশান আছে অর্থাৎ এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু আমি লাইভ দেখাচ্ছি আপনারা এটির জন্য অর্থাৎ এই টয়লেটের জন্য আবেদন করতে পারবেন আপনার মোবাইল ফোনটি দিয়েই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো আপনারা একটু স্ক্রোল করবেন। একটু স্ক্রোল করলে আপনাদের যে স্টেট আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, আপনাদের ব্লক এখানে আপনারা সিলেক্ট করে নেবেন, আপনাদের পঞ্চায়েত সেটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এবং আপনাদের ভিলেজ অর্থাৎ আপনাদের গ্রাম এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের দেখতে পাচ্ছেন যে হ্যাবিটেশন নেম অর্থাৎ আপনারা এখানে হ্যাবিটেশন নেম সিলেক্ট করে দেবেন এবং সিলেক্ট করার পর জাস্ট আপনারা একটু স্ক্রোল করবেন এবং সেকশন বি টয়লেট ওনার্স পার্টিকুলার। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাজ পার আধার অর্থাৎ আপনাদের যে আধার কার্ডের নামটি আছে আপনারা দেখে দেখে জাস্ট এখানে বসিয়ে দেবেন এবং আপনার আধার কার্ড নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আপনাদের আধার কার্ড বসানোর পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি টিক চিহ্ন বক্স আছে, আপনারা বক্সটিতে জাস্ট টিক মেরে দেবেন। তারপরে এখানে যে ভেরিফাই আধার নাম্বার আপনারা ক্লিক করে দেবেন এবং আপনার আধার কার্ডটি ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাওয়ার পর জাস্ট আপনারা একটু স্ক্রোল করবেন এবং স্ক্রোল করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফাদার হাজব্যান্ড নেম অর্থাৎ আপনাদের বাবার নাম বা আপনাদের হাজব্যান্ডের নাম অবশ্যই দিতে হবে। তো এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জেন্ডার সিলেক্ট করে নেবেন জাস্ট এবং তারপর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আপনারা যেটি ক্যাটাগরি হবে আপনারা জাস্ট এখানে ক্লিক করে এপিএল হয় বিপিএল আপনারা যে ক্যাটাগরির হন না কেন আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে সাব ক্যাটাগরি আপনারা এখানে বসিয়ে দেবেন। কার্ড টাইপ আপনারা যে কার্ড দেবেন সেখানে এখানে কার্ড টাইপ করে দেবেন, কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং আপনার মোবাইল নাম্বারটি আবারও এখানে বসিয়ে দেবেন এবং আপনি ইমেল অ্যাড্রেস আপনি দিতে পারেন এবং নাও দিতে পারেন এবং আপনার যে আধার কার্ডের অ্যাড্রেসটি আছে দেখে দেখে এই আধার কার্ডের অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা আপনাদের অ্যাড্রেস ঠিকঠাকভাবে বসানোর পর জাস্ট একটু ওপর দিকে স্ক্রোল করবেন। একটু ওপর দিকে স্ক্রোল করলে আপনাদের সামনে আবারও একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেকশন সি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ এটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনারা একটু কেয়ারফুলিভাবে করবেন। অর্থাৎ প্রথমে আপনাদেরকে চেয়েছে যে আইএফসি কোড অর্থাৎ আপনারা যে ব্যাংকের অ্যাকাউন্ট সে ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আইএফসি কোড আপনারা পেয়ে যাবেন। আপনি যদি আইএফসি কোড না জানেন কিন্তু অবশ্যই আপনাদের গ্রামের নাম এবং আপনার ব্যাংকের নাম লিখে গুগলে সার্চ করলেই কিন্তু আপনাদের আইএফসি কোডটি পেয়ে যাবেন। তো এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম অর্থাৎ আপনার যদি এখানে শুধুমাত্র আপনার আইএফসি কোড দিয়ে দেন তাহলে কিন্তু অটোমেটিকলি এগুলো ফিল আপ হয়ে যাবে একদম, যে এখান থেকে আপনাদের অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। তো আপনাদেরকে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আবারও এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে। আপনারা আপনাদের কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর জাস্ট আপনাদের এখানে যে পাসবই আছে সে ফার্স্ট পেজটি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে বা আপলোড করে দিতে হবে। তো কীভাবে আপলোড করবেন দেখুন এখানে নোট করে দিয়েছে যেখানে পিডিএফ, জিপিইজি এবং জিপিজি, পিএনজি এগুলোই অ্যালাউড হবে। শুধুমাত্র যদি আপনার 200 কেবির মধ্যে থাকে তাহলে আপনি এখানে আপলোড করতে পারবেন, নাহলে কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন না। তো আপনারা মোবাইলে ছবি তোলার পর কিন্তু অনেক সাইজ বেড়ে যায়, তো আপনারা সাইজ কীভাবে কমাবেন, ফটো সাইজ কমানোর জন্য আমি ভিডিওটি ডিসক্রিপশানে এই লিঙ্কটি দিয়ে দেবো। আপনার লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন এবং ওয়েবসাইটে আসার পর কিন্তু এরপর আপনারা এখানে সিলেক্ট ইমেজ অর্থাৎ আপনাদের গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন এবং যেটি সাইজ কমাবেন সেটি সাইজ কিন্তু এখান থেকে আপনারা কমাতে পারবেন এবং
যেটি প্রয়োজন আপনার ততটুকু এখান থেকে কিন্তু করে নিতে পারবেন। তো আবারও আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে আপনাদের যে কোনো ছবির সাইজ কিন্তু কমাতে পারবেন। এবং আপনারা কিভাবে আপলোড করবেন, তো আপলোড করার জন্য যে চুজ ফাইল বলে অপশানটি আছে, এই চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপনারা সেটি সিলেক্ট করে নেবেন এবং অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করার পর আপনার সামনে একটি রেফারেন্স নাম্বার শো হয়ে যাবে এবং আপনি যে মোবাইল নাম্বারটি অ্যাপ্লাই করার সময় দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু আপনার একটি প্রেফারেন্স নাম্বার চলে যাবে। সেটি আপনি যত্ন সহকারে রেখে দেবেন। এটি কিন্তু আপনাদের পরবর্তী অর্থাৎ আপনার স্ট্যাটাস চেক করার সময় দরকার পড়বে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তো অবশ্যই ইমাজ টেক অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে টিপে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।